ফুচকা খেতে কার না ভালোবাসে, এরকম টক পানি সত্যি দারুণ ব্যাপার। অ্যাকচুয়ালি গুড়গাঁওতে সমস্ত ফুচকাতে এরা পুদিনা পাতা দিয়ে ভর্তি করে দেয়, এই জন্য একদমই ভালো লাগে না। কিন্তু একজন দাদা পুদিনা পাতা কম দেয়, এই জন্য খুবই ভালো লাগে। সেখান দিয়ে খানিকটা ফুচকা কিনে এনেছিলাম। তহমিনা সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওহ, ফুচকাগুলো দেখেই লোভ লাগছে। তহমিনা তো ঝপ করে একটা নিয়ে খেয়ে ফেললো, এবং সে ফুচকা খেতে খুবই ভালোবাসে, অ্যাকচুয়ালি ফেভারিট জিনিস। আমিও একটা টেস্ট করলাম, যাই হোক আমার অতটা ফেভারিট নয়, তবুও একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে, মোটামুটি খেলে খানিকটা পেট ভরে যায়। যাই হোক, আমরা গিয়েছিলাম বাজারে। সেখানে গিয়ে কিছুটা বাজারপত্র করে এনেছি। অ্যাকচুয়ালি বাজারঘাট এখানে খুবই মেহেঙ্গা হয়। গুড়গাঁওতে থাকি আমরা, তোমরা হয়তো অনেকেই শুনেছো। যাই হোক, আমরা গিয়েছিলাম ডিম কিনতে। ডিমের অনেক কার্টুন দেখতে পাচ্ছ, এখান দিয়ে এক কার্টুন ডিম নিয়ে তারপরে একটা দাদার ফুচকা দোকানে গিয়ে সেখান দিয়ে ফুচকা কিনলাম। এখানকার ফুচকা 10 টাকায় 5টা দেয়, তাই 20 টাকার 10টা ফুচকা আমরা কিনে ঘরে নিয়ে আসছিলাম। যাই হোক, ফুচকাগুলো কেনার পর আমরা ঝাল হলদি এবং অন্যান্য আরও অনেক কিছু কিনলাম। এই যে একটা ছোট্ট কাঠি দেখছেন, এর দাম 20 টাকা। এবং অন্যান্য আমরা আরও কিছু জিনিসপত্র কিনলাম। ম্যাগিগুলো দেখছেন, ম্যাগিগুলো বেশ মাঝে মাঝে কাজে লেগে যায়। তাছাড়া মুড়ি কিনেছি। এখানে লুজ মুড়ি খুব একটা পাওয়া যায় না, দু একটা দোকানে পাওয়া যায়। আমরা একটি প্যাকেট কিনে নিয়েছি। এই মুড়িটার দামই হচ্ছে তোমার 40 টাকা। যাই হোক, কী আর করা যাবে, অনেক মেহেঙ্গা হয়। এক প্যাকেট কার্টুন ডিম কিনে নিয়েছি, 150 টাকা নিয়েছে। কিন্তু ডিমটা খুবই দরকার হয়ে পড়ে, সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না। এবং আর অন্য কোনো মাছও পাওয়া যায় না খুব একটা, এখানে খুব কম মাছ পাওয়া যায়। কিছু মরিচ মশলা কিনে নিয়েছিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকার দৃশ্য। ওহ, ফুচকাটাকে খুব সুন্দরভাবে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো তহমিনা, এবং তারপরে সেটাকে ঢেলে দিল, খুব সুন্দর লাগলো। অ্যাকচুয়ালি টক পানি মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে, মুখের টেস্টটা খুবই পাল্টে যায়। ফুচকাগুলো খুব সুন্দরভাবে বাসনে সাজিয়ে রাখলো, এবং এগুলো খুবই সুন্দর লাগছিল। ফুচকা খেতে সত্যি সত্যিই ভালো লাগে। এটা খেতে খেতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন না খেলে আবার মন খারাপ হয়ে যায়। কিছুটা ফুচকা আমরা তৈরি করেছিলাম ঘরে, সেগুলোকেও ঢালা হলো। যাই হোক, এই সমস্ত ফুচকাগুলোকে নিয়ে এবার সুন্দরভাবে ভেঙে নেওয়ার পালা। এগুলোকে ভেঙে ভেঙে ওর ভিতরে আলু এবং মশলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা ফুচকা খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন ফুচকা আপনাদের কেমন লাগে, আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন। যাই হোক, আমরা তো খুবই ফুচকা খেতে ভালোবাসি। গুড়গাঁওতে এসে এখানে অনেক ঘোরাঘুরি করবার শখ। এখানে অনেক কিছু ঘোরবার জায়গা আছে, দিল্লিতেও অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা একটু ঘুরতে যেতে পারছি না, কারণ একটি নতুন খবর আছে, যেটা আপনাদেরকে পরে পরে জানাবো। যাই হোক, এখন খুব একটা কাউকে বলতে চাইছি না বিষয়টা নিয়ে, আমরাও এখন একটু চিন্তায় আছি। যাই হোক, সেটা খুব খুশির খবর, তাই পরে আমরা আপনাদেরকে জানাবো অনেক কিছুই, অনেক বিষয় শেয়ার করব। যাই হোক, আপনারা দেখছেন ফুচকাগুলি রেডি হয়ে গেছে, এবং ফুচকাগুলি রেডি হয়ে যাওয়ার পর এগুলো খাওয়ার জন্য তো রীতিমতো ওত পেতেছিল তহমিনা। তহমিনা একটা খানিকটা ফুচকা ভাঙা নিয়ে সেগুলো দিয়ে টক পানি দিয়ে খেয়ে নিল। ফুচকাগুলো খেতে সত্যি খুবই ভালো লেগেছে। আমরা আগামী একটি সুন্দর ব্লগ নিয়ে আসি তাড়াতাড়ি। বাই বাই।